ভিউয়ার্স, এখন আমি রামের কান্দাতে আপনাদেরকে কিছু ক্যাফে দেখাবো। বেশ কয়েকটি ক্যাফে এখানে আছে, যেমন ড্রিম ক্যাফে, তারপরে ক্যাফে 10, তারপর আরও কয়েকটি ক্যাফে এখানে আছে। আপনাদেরকে সেই ক্যাফেগুলি আমি এখন ঘুরে ঘুরিয়ে দেখাবো। আশা করি এই ক্যাফেগুলো ভালো লাগবে। হ্যাঁ, আর আমি এখন যেখানে বসে আছি সেটি ড্রিম ক্যাফে, খুব সুন্দর একটি ক্যাফে। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। আর আগেই বলেছি একটু আগে যে এই ক্যাফেটি রাস্তা থেকে বেশ কিছুটা জায়গা নিয়ে এই ক্যাফেটি তৈরি করা হয়েছে। আপনারা আসবেন এবং দেখবেন। আর এই ড্রিম ক্যাফে তিনি বললেন যে এটি তার স্বপ্নের একটি ক্যাফে। আর এই ক্যাফেটি আপনারা অবশ্যই আসবেন এবং এখানে এসে বসে খাবেন। চলুন আমি আপনাদেরকে ভিতরে সমস্ত কিছু ক্যাফের দেখাচ্ছি। রামের কান্দার আরেকটি ক্যাফে, ড্রিম ক্যাফে। এখন আপনাদেরকে এই ক্যাফের ভিতরে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটি ক্যাফে। এখানে বেশ কিছু ক্যাফে গড়ে উঠেছে এই রামের কান্দাতে। আর এটি ফুড জোন নামে পরিচিত। এখানে বিকেল হলে বা সকাল থেকেই অনেক সময় লোক সমাগম হয়, এখানে আসে, ঘুরতে আসে, খাওয়া দাওয়া করতে আসে এবং সময় কাটাতে আসে। ভ্রমণ পিপাসুরা যারা আছে ঢাকার আশেপাশে, তারা সবাই এই এরিয়াতে, এই রামের কান্দা এরিয়াতে চলে আসে। আর এই খাবারের জন্য এবং ঘোরাঘুরির জন্য এই রামের কান্দা খুবই পরিচিত একটি নাম। এটি পুরান ঢাকার জন্য খুবই আদর্শ একটি ঘোরার স্থান। আপনারা ইচ্ছা করলে এখানে চলে আসতে পারেন এবং সময় কাটাতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। এখন আমি যেই ক্যাফেতে ঢুকেছি সেটি ড্রিম ক্যাফে। এই ক্যাফের সম্পূর্ণ ঘুরিয়ে আমি দেখাচ্ছি এই জায়গাটি। দেখুন, এখানে বেশ কয়েকটি কেবিনের মতো আছে, ছনে ঘরের কেবিন। এটা 1 নাম্বার, এটি 2 নাম্বার, এটি 3 নাম্বার। এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকটি ছনের ঘরের কেবিন এখানে আছে। আপনাদেরকে এর আগে 2-1টি ক্যাফে দেখিয়েছিলাম, সেটিও নামকরা ক্যাফে এই রামের কান্দার জন্য। এটিও একটি সুন্দর ক্যাফে। এখন আরেকটি সুন্দর জায়গা, এই ড্রিম ক্যাফের সুন্দর একটি মাচাং ঘরের মতো করা আছে, সেই জায়গাটি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানে বসে আপনারা নিরিবিলি গল্প করতে পারবেন, খাবার খেতে পারবেন এবং বিনোদন এই বলতে যা বোঝায় অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। এই ক্যাফেটিতে বসে আপনারা ইচ্ছে করলে গ্রামের পরিবেশ দেখতে পাবেন। এখানে এই ক্যাফের থেকে দেখা যাবে ক্ষেত এবং সুন্দর মনোরম একটি গ্রাম এবং ফসলের ক্ষেত। এখানে খুবই সুন্দর একটি জায়গা, নান্দনিক জায়গা। এই জায়গাটি আপনারা এখানে দেখতে পাবেন। আশা করি আপনাদের এই ক্যাফেতে আসলে ভালো লাগবে এবং সময়ও কাটাতে পারবেন খুব সুন্দরভাবে। আর আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলেই আমার এই ভিডিও করা সার্থক হবে। আর দূর থেকে এই ক্যাফেটি আমি দেখাচ্ছি। অনেক জায়গা নিয়ে এই ক্যাফেটি তৈরি করা হয়েছে, আস্তে আস্তে আরও বড় হবে, মাত্র শুরু হয়েছে। চলুন এখন আপনাদেরকে আর কিছু ক্যাফে দেখাবো যদি সম্ভব হয়। আসসালামু আলাইকুম। আমার ড্রিম ক্যাফে রেস্টুরেন্টের মূলত আমার খাবারের প্রতি বললাম পরিচ্ছন্ন হালাল খাবার পাবেন। আমি নিজে একজন হোটেল ম্যানেজমেন্টের পর্যটন কোর্স করা শেফ। আমি সবসময় লক্ষ্য রাখি যে কাস্টমারদেরকে কীভাবে আমি ভালো খাবার পরিবেশন করব, এটাই আমার মূল্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান কথা বলার জন্য। আর আপনার এই ক্যাফে খুবই সুন্দর ক্যাফে। আমি ঢুকেই বুঝতে পেরেছি এখানে পরিচ্ছন্ন এবং পরিষ্কার এখানে আছে। আর এই ড্রিম ক্যাফেতে আপনারা যখন আসবেন বা রামের কান্দাতে যখন আপনারা আসবেন, তখন এই
ড্রিম ক্যাফেতে চলে আসবেন। আর এই ভাই আপনাদেরকে আতিথ্যতা দিবে এবং ভালো খাবার পরিবেশন করার জন্য চেষ্টা করবে। ইনশাআল্লাহ। চলুন আমি আরও কিছু আপনাদেরকে দেখাই। আমার নতুন ব্লগে আপনাদেরকে আমি নিয়ে এসেছিলাম রামের কান্দা ফুড জোনে। সেখানে সবাই আসে যারা ভ্রমণ পিপাসু এবং খাবারের জন্য যারা খুবই সমজদার, তারা এখানে চলে আসে সময় কাটাতে বিকেল বলি সন্ধ্যা অবধি। আর আপনাদেরকে আমি কয়েকটি ক্যাফে দেখিয়েছি। সেই ক্যাফেগুলো আপনারা আসবেন, দেখবেন এবং ঘুরবেন। আর এটি যেহেতু একটি ফুড জোন রামের কান্দা, এখানে যদি আপনারা আসতে চান তাহলে আসতে হবে পোস্তগোলা থেকে একেবারে সরাসরি আপনারা চলে আসবেন 400 টাকার ভিতরে রিজার্ভ সিএনজিতে। আর মোহাম্মদপুর থেকেও এখানে আসা যায়, আপনারা চলে আসতে পারবেন মোহাম্মদপুর। এই হলো রাস্তা, আপনাদেরকে আমি সমস্তই ক্যাফে দেখালাম। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।